ফুলের বাগান, তার উপরে আবার কম্পিটিশন, এরকম কোথাও হয় আপনারা জানেন? হ্যাঁ, এরকম কিন্তু হয়ে থাকে দুর্গাপুরের পিসিবিএল কলোনিতে। পিসিবিএল কলোনি যেটা রাম মন্দিরের ঠিক পেছনের দিকেই, দুর্গাপুর বিধাননগর, ঠিক এখানেই কিন্তু বাড়িতে বাড়িতে বাগান করা হয়। আর সেই বাগানের ওপরে কম্পিটিশন, মানে কে কত ভালো বাগান তৈরি করতে পারেন। খুব কম জায়গায় হয় কিন্তু এটা, তো তার মধ্যে এটা একটা। পিসিবিএল থেকে প্রত্যেক বছর প্রায় 60 বছর ধরে নাকি এরকম হয়ে আসছে, যেখানে নিজেদের বাগান, মানে চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর সুন্দর সব ফুলের গাছ আছে। শুধু ফুল না, সবজি গাছও, মানে নানান রকমের সবজির বাগান আছে। আমি সবই দেখাবো আজকে। আমরা একদম সরাসরি আপনারা এসে গেছি পিসিবিএল কলোনিতে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরপর যে কোয়ার্টারগুলো আছে পিসিবিএল এর, প্রত্যেকটা বাড়িতে দারুণ দারুণ সব ফুলের গাছ লাগানো হয়েছে, বাগান করা হয়েছে। দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, কোনো কোনো বাড়িতে আবার থিমের ওপর করা হয়, যেমন এখানেও আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন, পুরোটাই বাগানটাকে সাজানো হয়েছে। এইখানটা পুরোটাই ফুলের বাগান, মানে যা দেখতে পাচ্ছি। আর পেছন দিকে গেলে আমরা দেখতে পাবো অনেক সবজির বাগান। তো দেখলে আজকে আপনাদের মন ভরে যাবে। পুরো লাইভটাই থাকতে হবে। আর যারা bengal.com থেকে দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন। পরিবেশ, আমরা পরিবেশের নিয়ে অনেক কথা বলি, কিন্তু আমরা নিজেরাই গাছ লাগাই না। কিন্তু সেই গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি, শুধু লাগানো না, একদম রীতিমতো সারা দিন রাত পরিশ্রম করে তাতে ফলন, মানে যেমনটা ফুল হয়েছে সেরকমভাবে সবজির ফলন। এবং সেটা কিন্তু এইখানকার যারা বাসিন্দা তারা নিজেরাই করে দেখিয়েছেন, প্রত্যেক বছরই করেন। চলুন দেখাই আপনাদেরকে কি কি ফুলের গাছ আছে, কি কি সবজির গাছ আছে। সঙ্গে থাকুন, ওকে? আর কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আবার বলছি, এই পিসিবিএল কলোনিতে প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু এরকমভাবে সাজানো হয়। প্রায় 50টার মতো নাকি এখানে কোয়ার্টার আছে, এবং প্রত্যেকটা বাড়িতেই এরকম ভাবে সাজানো হয়, যে যার মতো করে সামনের দিকটা সাজানো। এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা সবজি দিয়ে, মানে বাঁধাকপি, ফুলকপি, এখানে আবার কড়াইশুঁটি আছে, এবং এদিকে ব্রকলি চাষ হয়েছে। এই দেখুন, এত কিছু সবজি আছে। আর এই বাড়িটা তো দেখলে আর মানে অসাধারণ লাগছে। আর একটা কথা, আমরা কিন্তু প্রায় মানে শুনলাম যে এই বাড়িটাই নাকি যে এত সুন্দর সাজানো হয় প্রত্যেক বছর, প্রায় পরপর কয়েক বছর ধরে প্রথম পুরস্কার পেয়েছে। পুরস্কারও দেওয়া হয় পিসিবিএল থেকে। তো পিসিবিএল কিন্তু পরিবেশ সচেতনতার ক্ষেত্রে এবং মানে সেই দিকটাকে লক্ষ্য রেখে যাতে গাছ লাগানো হয় এবং মানুষকে উৎসাহ যাতে আরও বেশি দেওয়া যায়, সেই জন্যও কিন্তু এই ধরনের প্রতিযোগিতাগুলো করে থাকেন, এবং প্রত্যেক বছর মানুষ এভাবে গাছ লাগায়। চলুন দেখাই কি কি গাছ আছে, সঙ্গে থাকুন। আমি একটু প্রথমে এদিকে চলে আসি। হ্যাঁ, পুরো থিমের মতো করে সাজানো একটা থিম, মানে কিভাবে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে যেমন পিটুনিয়া আছে, গাঁদা গাছ আছে, শিরোশিয়া, ওদিকে আরও নানান রকমের গাছ আছে, চন্দ্রমল্লিকা আছে। মানে সাধারণত ফুল, শীতকালীন যে সমস্ত ফুলের গাছগুলো হয় সেগুলো তো আছেই। আর এখন আবার বসন্ত কাল চলে এলো, তো বসন্তের সমস্ত ফুল টুল আপনারা দেখতে পাবেন এখানে। আর এখানটায় দেখুন, আমরা জাস্ট ঢোকার মুখে দেখতে পাচ্ছি একটা গেট আছে। এই গেটটা কি অসাধারণ লাগছে দেখুন, ওয়াও, একদম আদিবাসী মুখ অনেক এখানে লাগানো হয়েছে। এগুলো কিন্তু নিজেদের হাতে তৈরি, মানে বাগানটাকে একটা থিমের মতো করে সাজানো হয়েছে। যেরকম দেখতে পাচ্ছেন এই সমস্ত মুখগুলো দিয়ে একটা গেট করা হয়েছে। ভেতরে দেখতে পাবেন আপনারা শিকারি আছে। এই দেখুন, আন্দামানে সেই আদিবাসীদেরকে দেখেছেন তো, যারা সাধারণত শিকার ধরে, মানে শিকারি যাদের জীবন, মানে জীবিকা, ঠিক সেরকম অনেকগুলো মূর্তি আমরা দেখতে পাচ্ছি। হরিণ আছে এখানে, পাশে আছে হাতি, ওই দেখুন ওখানে হাতি আছে। তো এরকম কিছু থিমও আমরা এখানে দেখতে পাচ্ছি, মানে নানান রকমের মূর্তির মাধ্যমে একটা সুন্দর থিম বাগানের সাথে সাথে করা হয়েছে, যাতে আরো আকর্ষণীয় হয় এই বাগানটা। আচ্ছা, আমি সামনের অনেক গাছ দেখালাম, এবারে আমি পেছনের দিকে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের সবজি চাষ করা হয়েছে এই বাড়িটাতে। মানে প্রত্যেকটা কোয়ার্টারে তো এক একটা নাম্বার আছে। এটা আমরা এখন চলে এসেছি D22 এবং এখানে যেমন সাজানো হয়েছে, পাশের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু সাজানো হয়েছে। তবে এটা আপনাদেরকে একটু ভালোভাবে আরও দেখাই, কারণ ভেতরে ঢুকতে পেরেছি পারমিশন নিয়ে এবং আপনাদেরকে দেখাতেও পারছি। টমেটো গাছ আছে এখানে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে। ওটা কি গাছ সামনে? ওলকপি, এটা বোধহয় ওলকপি গাছ আছে। আপনারা অনেকেই জয়েন করছেন, থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে একটু শেয়ার করে দেবেন, কিন্তু আজকের লাইভটা একটু অন্য রকমের। এই দেখুন কত রকমের শাকসবজি এখানে চাষ করা হয়েছে, এবং প্রত্যেকটাতে যেমন আমরা নার্সারিতে দেখি যে এক একটা গাছের সাথে নামগুলো লেখা আছে, এখানেও কিন্তু লেখা আছে। ওয়াও। আর ডিএমসি থেকে নাকি জাজরাও আসেন এখানে, বিচারকরা আসেন, এবং তারপর
প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে সবাইকে পুরস্কৃত করা হয় বলেও শুনেছি। তো যাই হোক, আমি একটু দেখিয়ে দিই যে এই সবজির বাগানটায় কি কি সবজি আছে। টমেটো হয়েছে দেখুন, কাঁচা টমেটো, একদম পাকা টমেটো থেকে একদম লাল লাল টমেটো হয়ে গেছে, বেশ মানে বড় বড়ও হয়েছে কিন্তু টমেটোগুলো, মানে অনেক পরিশ্রমের যে ফল সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। কলিফ্লাওয়ার এই দেখুন, ব্রকলি তো আমি দেখালাম, এখানেও আছে ব্রকলি এবং বেশ বড় বড় হয়ে গেছে কিন্তু ব্রকলিগুলো। ওয়াও, এই দেখুন বাঁধাকপি সাইজগুলো, এটা তো বাঁধাকপিগুলো হচ্ছে, হ্যাঁ এটা যেমন হচ্ছে, জাস্ট মানে হতে শুরু করেছে আর কি। ওয়াও, পালক, পালং শাক এখানে, এই দেখুন ধনে পাতা, এই দেখুন করিয়েন্ডার, ধনে পাতা আছে এইদিকে, ঠিক তার পাশে আছে স্পিনাচ। ওয়াও, নোটে শাক আছে, ওদিকে বেগুন আছে, বেগুন গাছ। আর পাশের এটা কি, এটাই লেখা নেই না? হ্যাঁ খুব সুন্দর কিন্তু পাতাগুলো। আচ্ছা, এটা হচ্ছে লাল শাক, রেড স্পিনাচ। ওয়াও, আর এটা কি, এটা একদম ব্রকলি মতোই, মানে রঙিন ফুলকপি নাকি? আচ্ছা, এই দেখুন ব্রকলিও আছে এখানে, বিভিন্ন রকমের কপি আছে, আমরা যেগুলো বাজারে সাধারণত দেখতে পাই অরেঞ্জ কালারের, ভায়োলেট কালারের, এরকম কিন্তু বেশ কিছু কালারের আমরা দেখতে পাই। এগুলো কিন্তু এইভাবে, মানে আমরা অনেকে ভাবি যে এগুলো হয়তো কালার করা হয়েছে, একদমই না, এগুলো একদম গাছেই দেখতে পাচ্ছি, এইভাবেই ফুটেছে, এই কালারেরই হয় এগুলো। আচ্ছা, এখানে আছে এগুলো কি ওলকপি না? এগুলো কিন্তু ওলকপি, এই দেখুন। আর ক্যাপসিকামও হয়েছে, ক্যাপসিকাম গাছের মধ্যে ধরেছে দেখুন, এক একটা বেশ বড় বড় সাইজেরও হচ্ছে। দিন রাত পরিশ্রমের ফল কিন্তু, মানে আমরা অনেকেই বাড়িতে হয়তো বাগান তৈরি করি কিন্তু সেই বাগানে ফলন সহজে আসে না, কিন্তু এখানে এই যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন পরপর, ফুলের বাগান, সবজির বাগান, এগুলো অনেক পরিশ্রমের ফল, দিন রাত পরিশ্রম করে এবং নিয়মিত চর্চা যাকে বলে, যেভাবে আমরা দেখি বাগান তৈরির ক্ষেত্রে যে পরিশ্রম করতে হয়, অনেক সার দেওয়া, অনেক সময় দেওয়া বিশেষ করে, তো অনেক সেই সমস্ত ফল এটা, তার রেজাল্ট এটা। আচ্ছা, আমি সামনে দেখতে পাচ্ছি আরো অনেক রকমের গাছ আছে, এখানে কলা গাছ আছে, কলা তো হয়েইছে। ওয়াও, এরকম আপনার বাড়িতেও নিশ্চয়ই অনেকের মানে বাগান আছে, আপনারা যারা দেখছেন, তো কার বাড়িতে কি কি হয়েছে, কি কি ফসল হয়েছে শীতের, সেটা কিন্তু জানাবেন। অনেকেই কিন্তু দেখতে পাচ্ছি জয়েন করলেন। আশা করছি আজকের লাইভটা আপনাদের খুব ভালো লাগছে। এখানে দেখুন এই সুন্দর সুন্দর মূর্তিগুলো, শিকারি, হ্যাঁ এখানে শিকারীরা শিকার করেছে এবং বনফায়ার হচ্ছে, এই দেখুন একদম শিকার করে সেটাকে পোড়ানো হচ্ছে। নিচে কি সুন্দরভাবে মূর্তিগুলোকে তৈরি করেছে এবং একটা সুন্দর থিমও তৈরি করেছে। আদিবাসী মহিলা এখানে, আর ওখানে ছেলেরা যারা শিকার করছে, ঠিক বনফায়ার হচ্ছে এবং এখানে পশু শিকার করে সেটা একদম আগুনে ঝলসানো। আমরা দেখেছি যে আদিম মানুষ কিভাবে করতো, তো আদিম মানুষের সেই পশু শিকার এবং সেটা কিভাবে তারা খেত, মানে একদম জাস্ট নিচে আগুন জ্বালিয়ে, সেই সমস্ত দৃশ্য এখানে তুলে ধরেছে। এখানে একটা পাহাড়ের মতো বানিয়েছে কলা গাছটাকে ঘিরে। দেখি কে কে জয়েন করলেন, অনেকেই তো জয়েন করেছেন। আজকের লাইভটা কিন্তু অন্য রকমের, যারা যেখান থেকে দেখছেন একটু জানাবেন, বেশি বেশি কমেন্টস করবেন। কমেন্টসগুলো আসছে না কেন? পিসিবিএল কলোনি থেকে আমরা লাইভে আছি এবং এটা আছে একদম রামসীতা মন্দির, বিধাননগর, ঠিক ওখানেই। কৌশিক মজুমদার কমেন্টস করছেন, বিরুডিয়া থেকে পূজা সাউ কমেন্টস করছেন, বা বলছেন, বাণীব্রত চক্রবর্তী কমেন্টস করছেন। আচ্ছা, ডেকোরেটিভ ক্যাবেজ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই, আমি জানতাম না, ওটা লেখাও ছিল না। থ্যাংক ইউ বলে দেওয়ার জন্য। একদম খুব সুন্দর, কিন্তু গাছটা দেখতে সুন্দর ছিল। আচ্ছা, এই গাছগুলো একটু দেখিয়ে দিই, কত ফুল ফুটেছে দেখুন, প্রত্যেকটা ফুল গাছে মানে ফুল একদম ভর্তি হয়ে গেছে, অসাধারণ লাগছে। ওয়াও, অ্যামেজিং দাদা, আমি তোমার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে। আচ্ছা, পূজা সাউ কমেন্টস করছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে অনেক বড় বড় ডালিয়াও হয়েছে। আর এই জায়গাটা বিশেষ করে কিভাবে সাজিয়েছে আমি একটু দেখিয়ে দিই, মানে টবগুলো কিভাবে বসিয়েছে দেখুন। কোনটা কি ফুলের গাছ, একটু এই রেডগুলো কি আছে একটু বলুন, এগুলো কি গাছ, কি ফুল? কোনটা ডায়ান্টাস?
আচ্ছা, টাইমটা সেটা রেড কালারের, কি সুন্দর দেখুন, ফুলগুলো একদম গাছে ভর্তি হয়ে গেছে। ওয়াও, প্রত্যেকটা গাছের নাম আমি জানি না, কিন্তু অসাধারণ লাগছে। আপনারা কিন্তু যারা দেখছেন নামগুলো যদি জানেন কমেন্টসে কিন্তু জানাবেন, ঠিক আছে? প্রত্যেকটা গাছের নাম হয়তো অনেকেই জানেন, তারা জানাবেন। আচ্ছা, এখানে যেমন গাছ লাগানো হয়েছে ঠিক পাশে পাশে দেখুন ঘরগুলো দিয়ে সুন্দর, মানে রাস্তার পাশে ডেকোরেশন করা হয়েছে। আস্তে আস্তে এগিয়ে যাবেন এই রাস্তা ধরে, আর দেখুন পুরো রাস্তাটার পাশে পাশে ঘর দিয়ে ডেকোরেশন করা হয়েছে ঠিক সামনের দিকটাই। আমি একদম সামনের দিক থেকে দেখাতে বলবো। কি যে অসাধারণ লাগছে এই জায়গাটা, এখানে মনে হয় শুটিং খুব ভালো হবে, এত ভালোভাবে সাজিয়েছে এই জায়গাটা। এই যে প্রত্যেকটা জায়গায় এক একটা রকমের ফুলের গাছ, শীতকালীন সমস্ত ফুল, হ্যাঁ, গ্যাদা থেকে শুরু করে, পিটুনিয়া থেকে শুরু করে, জারবেরা থেকে শুরু করে, মানে নানান রকমের গাছ। ওখানটায় একটা দেখতে পাচ্ছি শিবলিঙ্গ আছে, যে শিবলিঙ্গটা কিন্তু একদম বোর্ড দিয়ে বানানো হয়েছে এবং সেটাকে ঘিরে পুরোটাই ফুলের ডেকোরেশন। আচ্ছা, শিবলিঙ্গ ছাড়াও ওখানে আছে রথ, পরপর 3টে রথ আছে। এই দেখুন, এই সামনের ডেকোরেশনটা অসাধারণ লাগছে। বিভিন্ন জায়গা থেকে অনেকেই জয়েন করেছেন। আপনাদের কেমন লাগছে এরকম একটা লাইভ দেখে অবশ্যই জানাবেন। কাজল ঘোষ কমেন্ট করছেন, দারুণ দাদা, ভেরি নাইস। পূজা সাহু বলছে থ্যাংক ইউ দাদা, বেশ সুন্দর, তো ভিতরে কখনো যায়নি। চিন্ময় ঘোষ, হ্যাঁ, অনেকেই কিন্তু যাওয়া হয়নি। তো আমি যখন জানতে পারলাম যে এখানে একটা এত সুন্দর কম্পিটিশন হয়, সে বিশেষ করে ফুলের বাগান প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, তার উপরে কম্পিটিশন, ভাবা যায়? তো আমি তার জন্য কিন্তু একদম চলে এসেছি ভেতরে আপনাদেরকে দেখানোর জন্য। আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে D22, সেই বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি। এই বাড়িটা অসাধারণভাবে সাজিয়েছে। এছাড়াও পাশাপাশি প্রত্যেকটা বাড়িতে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি সামনের দিকে দেখাবো আপনাদেরকে, আগে এই জায়গাটা দেখিয়ে নিই, তারপরে দেখাবো। ঠিক একটু দূর থেকে পুরো জায়গাটা একটু দেখাই আপনাদের, কি অসাধারণ লাগছে দেখুন। একদিকে আছে, আবার রাইট সাইডে আছে ফাউন্টেন, লেফট সাইডে আছে শিবলিঙ্গ, আর ঠিক মাঝখানে আছে জগন্নাথ দেবের রথ, আর পুরোটাই ফুলে ভর্তি, মানে কোনো গাছে ফাঁকা নেই, মানে সব গাছেই কিন্তু ফুল ফুটেছে এবং একটা দুটো না, মানে ঝাঁকে ঝাঁকে ফুল ফুটেছে। কি ফাটাফাটি লাগছে, তাই না? দারুণ লাগছে। এই তো অনন্যা চ্যাটার্জিও বলছে। বাকি একটু কমেন্টস করুন। ফল ফুলের গাছ আমরা কেনা ভালোবাসি, আর বিশেষ করে সবজি, নানান রকমের শীতকালীন সবজি এখানে হয়েছে। এটা কি মটরশুঁটি? মটরশুঁটি কিন্তু একদম গাছের মধ্যে হয়েছে, দেখুন। ওয়াও, দারুণ। এই দেখুন, বড়গুলো পাচ্ছি না দেখতে। ওয়াও, এই দেখুন মটরশুঁটি, দারুণ না? তো প্রায় নাকি 60 বছর ধরে এই কম্পিটিশনটা হচ্ছে, ভাবা যায়? এটা হওয়া খুব দরকারও। আর পরিবেশকে ভালো রাখতে গেলে আমাদের তো গাছ লাগাতেই হবে। গাছ লাগাও প্রাণ বাঁচাও আমরা সবাই বলি, কিন্তু লাগাই খুব কমই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিসিবিএল কলোনিতে প্রত্যেক বছর এরকম করে সাজানো হয়। শুধুমাত্র যে শীতকাল বলে তা নয়, গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন গাছপালাও এখানে নাকি লাগানো হয়। চলুন একটু সামনের দিকগুলো দেখি। রাস্তার পাশে পাশে এরকম যতগুলো পরপর কোয়ার্টার দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কোয়ার্টারের সামনেই এরকমভাবে গাছ লাগানো হচ্ছে। ওটা কি স্প্রে করা হচ্ছে? আচ্ছা, মশার জন্য স্প্রে করা হচ্ছে। মানে পরিবেশটাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা এবং তার সাথে সাথে পরিষ্কার রাখার জন্য সমস্ত কাজ করে থাকেন এখানকার মানুষেরা, এবং সেটাই করা উচিত। এখানের এই বাড়িটাতেও আমরা দেখতে পাচ্ছি অন্যরকমভাবে সাজানো হয়েছে। ঠিক সামনেটাই যেভাবে ফুল দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। ওখানে কি আছে? তো হ্যাঁ, ওখানেও গাছ, মানে হ্যাঙ্গিং যে টবগুলো হয়, তো সেগুলোও ওখানে রাখা আছে। তার মধ্যেও নানান রকমের ফুল আছে। চলুন একটু সামনে যাই। বোগেনভিলিয়া গাছ পরপর কয়েকটা আছে, নানান রকমের গোলাপ আছে। আচ্ছা, সালভিয়া গাছ প্রত্যেকটা, মানে সামনেও দেখলাম, এই বাড়িটাতেও আছে। ফাটাফাটি। এটা কি আছে? জিনিয়া। এই দেখুন জিনিয়া, কি সুন্দর কালারের, আলাদা আলাদা কালারের ফুলগুলো ফুটেছে। বাড়িতে কম বেশি আমরা সবাই ফুল গাছ বা সবজির গাছ লাগাই, কিন্তু এত ভালো ফলন হয় না। তবে হ্যাঁ, এত ভালো ফলন হতে গেলে তাহলে অনেক পরিশ্রম করতে হয়, যেটা এখানে করেন ওনারা, নিয়মিত চর্চা করেন। এখানে পেঁয়াজ দেখুন, পেঁয়াজ কলি,
পেঁয়াজের গাছ লাগানো হয়েছে এবং পেঁয়াজগুলি হয়েছে প্রচুর। এখানেও নানান রকমের শাকসবজি, মানে এই বাড়িটাতে শুধুমাত্র দেখতে পাচ্ছি সবজি লাগানো হয়েছে, এখানে ফুল লাগানো হয়েছে, পেছনের দিকে হয়তো লাগানো হয়েছে, সামনের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি এদিকে আছে, বোধহয় বেশিরভাগ বাড়িতেই তাই হয়েছে, মানে পেছনের দিকে সবজি লাগানো হয়েছে আর সামনের দিকে ফুল। হ্যাঁ, এই বাড়িটার এটা পেছন এবং সামনের দিকে বোধহয় ফুলের বাগান আছে। তো এইভাবে প্রত্যেকটা বাড়ি সাজানো হয়েছে, প্রত্যেকটা বাড়িতেই তাই, পেছনের দিকে সবজির বাগান আর সামনের দিকে ফুলের বাগান। এখানটাও দেখুন খুব সুন্দর সাজিয়েছে, কোয়ার্টারগুলো দেখতেও সুন্দর, আর সামনের যে স্পেসটা আছে এখানে বাগান এত ভালো লাগছে তৈরির পর, দারুণ লাগছে। সোনা কাশ্যপ কমেন্টস করছেন, অনন্যা চ্যাটার্জিও থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। আমার মনে হয় অনেকেরই আসা হয়নি, অনেকেরই পিসিবিএল কলোনির ভেতরে ঢোকা হয়নি, তাদের জন্য আজকে লাইভে আসা। সকলে কি আসতে পারে এখানে? চাইলে পারমিশন নিয়ে আসতে হবে, সামনে সিকিউরিটি আছে একদম। এটা হচ্ছে মুচিপাড়ার থেকেও যদি তোমরা আসো, পিসিবিএল যে রোটারিটা ওই দিক দিয়ে জাস্ট রাইট সাইডে তোমরা যদি চলে আসো, সেকেন্ড গেটে আমরা ঢুকলাম, ঢুকে এসেই আমরা এই পরপর কোয়ার্টারগুলোর এই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, বাগানগুলো দেখতে পাচ্ছি। তোমরা চাইলে হয়তো আসতে পারো, কিন্তু পারমিশন নিয়ে আসতে হবে সিকিউরিটি কাছে। আচ্ছা, এখানে এই গাছগুলো একটু দেখিয়ে দিই। এটা যেমন D19, মানে পরপর আমরা যাচ্ছি, তারপরে হচ্ছে D18, প্রত্যেকটা বাড়ি কিন্তু এভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। কম বেশি সব জায়গাতেই দেখতে পাচ্ছি বেশ ভালো ভালো ফুল ফুটেছে, নিয়মিত পরিচর্যা করা হয়, তার জন্যই এত ভালো ফুল। এই ইয়েলো কালারের রোজটা কিন্তু দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে না? সোনা কাশ্যপ থ্যাংক ইউ। বাকিরা একটু কোথা থেকে দেখছেন জানাতে থাকুন এবং লাইভটাকে প্লিজ শেয়ার করুন। আপনারা খেলা, মেলা, পূজা, ফেস্টিভ্যাল প্রত্যেকটা লাইভ ভীষণ ভালোবাসেন, আর আজকেরটা কিন্তু একটু অন্য রকমের, দেখলে মন ভরে যাবে আর কি। যারা গাছ ভালোবাসেন তাদের সবারই আজকের এই লাইভটা ভীষণ ভালো লাগবে, তার জন্য রিকোয়েস্ট থাকলো যে লাইভটা একটু শেয়ার করে বেশি বেশি দর্শকের কাছে পৌঁছে দেবেন। বেঙ্গল.com থেকে আমরা বিভিন্ন রকমের কন্টেন্ট নিয়ে আসি, আর আজকেও কিন্তু একটা অন্য রকমের পরিবেশ সচেতনতামূলক বলতে পারেন। এই ফুলগুলো খুব সুন্দর, অসাধারণ। কি ফুল এটা? জিনিয়া। বাহ, সুন্দর, আলাদা আলাদা সব কালারের, কি ফাটাফাটি লাগছে। আচ্ছা, ঠিক পাশের বাগানগুলো একটু দেখিয়ে দিই। এখানে প্রচুর গাঁদা গাছ লাগানো আছে, আর এটা হচ্ছে সেলোসিয়া। আচ্ছা, রেড কালারের যেটা, হ্যাঁ এই গাঁদাগুলো কিন্তু একটু অন্য রকমের, মানে একদম লাইট ইয়েলো, আর ওটা একদম ডিপ ইয়েলো। চলুন পাশের বাড়িটাও দেখাবো, মানে প্রত্যেকটা বাড়ি একটু যেই লাইনে আমরা দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগছে আজকের এই বিকেলের লাইভটা। ওয়াও, এখানেও দেখুন ঠিক একটা বড় গাছকে ঘিরে চারিদিকে সেলোসিয়া এবং চারদিকেও দেখুন গাঁদা গাছের সারি, মানে চারদিকেই আর কি আছে এরকম অনেক গাছ, অসাধারণভাবে সাজিয়েছে। পরের বাগানটা আমরা একটু ভিজিট করি, পরের বাগানটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এই দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে, দেখুন এক একটা শেপ আলাদা রকমের, মানে এক একটা শেপে এক এক রকমের গাছ আছে। দুর্গাপুর পিসিবিএল কলোনি, আর সেখানেই দেখতে পাচ্ছি এত সুন্দর ফুলের সবজির বাগান। এই পরের যে বাগানটা এটাও খুব সুন্দর লাগছে, বিশেষ করে এরকম বাঁশ দিয়ে পুরোটা করেছে, তার ওপরে টব, পিটুনিয়া গাছটা কি সুন্দর লাগছে, একদম সাদা ফ্রেশ। আর এরকম অনেকগুলো টব আছে পরপর, যেহেতু অনেক উঁচুতে এই টবগুলো দিয়েছে তার জন্য কিন্তু খুব সুন্দর লাগছে, আরও সুন্দর লাগছে। বাঁশ দিয়ে ডেকোরেশন করেছে, তো অসাধারণ লাগছে এই বাড়িটাও। দুর্দান্ত লাগছে দেখুন এই বাড়িটা। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন, আমার মনে হয় সবারই খুব ভালো লাগছে আজকের লাইভটা। আর যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন, সবাই ফুলের বাগান ভালোবাসে, সবার কাছে ভিডিওটা পৌঁছে যাক। বাহ, চন্দ্রমল্লিকা, তাই তো? অ্যাস্ট্রাস,
চন্দ্রমল্লিকার মতোই দেখতে পুরো না ফুলটা, খুব সুন্দর। এবং বিভিন্ন কালার, মানে পার্পেল, আবার ডিপ লাইট বিভিন্ন কালারের পিঙ্কও আছে। আচ্ছা, ঠিক পাশেরগুলো একটু দেখিয়ে দিই। পাশেও কিন্তু এরকম দেখতে পাচ্ছি খড় দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে মাঝখানে, এবং তার পাশাপাশি অনেক অনেক ফুলের গাছ, বাবুই পাখির বাসাও আছে এখানে। বাহ, চারিদিকটা রঙিন লাগছে আর কি। হ্যাঁ, ভীষণ রঙিন লাগছে, কি সুন্দরভাবে সাজিয়েছে। আমরা যেমন এই গলিতে ছিলাম, এবারে পাশের গলিতে চলে যাচ্ছি। মানে এই কলোনিতে এক একটা রোতে তো মানে এক একটা রাস্তার পাশে দুপাশেই প্রচুর কোয়ার্টার। তো আমরা এখন আরেকটা লেনে চলে এসেছি, যেদিকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোয়ার্টারে এখানেও প্রচুর ফুল, প্রচুর গাছ, এবং ফাটাফাটি লাগছে জাস্ট। আপনারা দেখুন, মানে এরকম কলোনি খুব কম দেখা যায় যেখানে শুধু ফুলের বাগান, সবজির বাগান থাকে আর সাজানো থাকে সুন্দরভাবে। এদিকটা একটু দেখিয়ে দিই, চারদিকটা যেদিকেই তাকাবেন প্রত্যেকটা বাড়িতেই আপনারা এরকম ফুল এবং সবজির গাছ পাবেন। প্রেমা ভৌমিক কমেন্টস করছেন, বলছেন খুব সুন্দর, এখানকার পরিবেশটাও খুব সুন্দর, রাস্তাগুলোও যেমন খুব পরিষ্কার, দুপাশে গাছ লাগানো আছে, আর প্রত্যেকটা বাড়িতেই এরকম প্রচুর ফুলের গাছ দিয়ে সাজানো সামনেটা, আর পেছনের দিকে সবজির গাছ। কম্পিটিশন হয় ঠিকই, শুধুমাত্র কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্যই কিন্তু ওনারা গাছ লাগান না, ওনারা যে ভালোবেসে লাগান সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এখানকার ফুলের বা এত সুন্দর ডেকোরেশন দেখে। এত পরিমাণ ফুল যে হয়েছে, এটা যে কতটা পরিশ্রমের ফল সেটা বোঝাই যাচ্ছে। প্রায় বিকেল থেকে সন্ধে হয়ে আসবে, আর এখন দেখুন একটা অন্য রকম লাগছে আকাশটাও, আর চারিদিকের অসাধারণ সৌন্দর্য, মন ভরে যাবে আপনাদের। আমরা লাস্ট ইয়ারেও আমরা দেখিয়েছিলাম বিভিন্ন ফুলের বাগান, আপনাদেরকে দেখিয়েছিলাম, যেহেতু মানে বিশেষ করে বসন্তকালে আমরা দেখিয়েছিলাম। আর এই বছরও আমরা চলে এসেছি পিসিবিএলে। এত সুন্দর ফুলের বাগান দেখে আমাদেরও একদম ভীষণ ভালো লাগলো। তার জন্য কিন্তু আমরা ভাবলাম যে একটু লাইভের মাধ্যমে আপনাদেরকেও দেখাই। এগুলো কী হবে, পরিবেশ সচেতনতামূলক বলতে পারেন, কারণ এই ধরনের কর্মসূচি যেহেতু পিসিবিএল নিয়েছে, এটা ভেবেই যে পরিবেশকে আমাদের ভালো রাখতে হবে। আর পরিবেশকে ভালো রাখতে গেলে কী করতে হবে, আগে গাছ লাগাতে হবে। আর সেই গাছ লাগানোর জন্য মানুষকে একটু উৎসাহ দেওয়া, যেমনটা এখানে করে থাকেন। যে বাড়িটা যত বেশি ভালোভাবে ডেকোরেট করা হয় তাদেরকে পুরস্কৃত করা হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকমভাবে নাকি নির্বাচন করা হয়। এই দেখুন এখানে টবগুলো যে রাস্তার পাশে সাজিয়েছে, ঠিক টবের পাশেও যে ছোট ছোট টবগুলো হয় না, যেগুলো আমরা নার্সারি থেকে গাছগুলো কিনি, চারা গাছ কিনি, ঠিক সেই সমস্ত ছোট ছোট টবগুলোকে কালার করে পাশে ডেকোরেট করেছে নানান রকমের ফুল। মানে এমনই কিছু ফুলের গাছ আছে যেগুলো আমরা নামই জানি না, যারা লাগিয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন, আপনারাও হয়তো অনেকেই অনেকগুলো জানেন। আচ্ছা, এটা দেখুন, গার্ডেন ইজ ফিল্ড উইথ লাভ। একদমই তাই, সত্যি ভালোবাসা দিয়েই পরিপূর্ণ পুরো বাগানটা, সেটা তো বোঝাই যাচ্ছে। ঠিক আছে, মানে ঘরে ঢোকার যে রাস্তাটা সেটাও আলপনা করা হয়ে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, আর দুপাশে গাছ লাগানো হয়েছে, দুপাশে দুটো বাগানই কিন্তু একদম ফুলে ভর্তি, জাস্ট ভালো লাগছে। সুন্দর একটা পরিবেশ। যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন। আমার মনে হয় সবারই আজকের এই ভিডিওটা খুব ভালো লাগছে। বারবার শেয়ার করতে বলি একটাই কারণে, যাতে বেশি সংখ্যক দর্শকের কাছে আমরা দেখাতে পারি, পৌঁছে দিতে পারি এই ভিডিওগুলো। প্রায় 60 বছর ধরে এরকম একটা কম্পিটিশন হয়ে থাকে, কিন্তু আমার মনে হয় অনেকেই জানতেনই না, অনেকের হয়তো এগুলো আশাই হয়নি। এখানে আবার দেখতে পাচ্ছি যেমন নানা রকমের গাছ লাগানো হয়েছে, ঠিক গাছের সামনে হাঁস বা বেশ কিছু পুতুলের মতো, বারুসের মতো করা হয়েছে টবগুলো দিয়ে সাজিয়েই।
বাহ, প্রত্যেকটা বাড়িতে দেখুন, এখানেও তাই, এখানে বিজ, বাটারফ্লাই এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি ঠিক বাড়িটার পাশে পাশে। আর এই ঢোকার মুখে অনেক গাছ, এগুলোর কিন্তু ডেকোরেট করা হয়েছে। এটা আবার D5 যেহেতু এই কোয়ার্টারটার নাম্বার, সেই জন্য এখানে এই টপগুলো দিয়ে D5 ডেকোরেট করা হয়েছে, লেখা হয়েছে। আচ্ছা, আর এই সামনে যত চলে গাছের টপগুলোকে কালার করে। আর এখানটা একটুখানি আমরা বাগানটায় ঢুকেই যাই, এই বাগানটায় বাহ কি সুন্দর লাগছে দেখুন, মৌমাছি আছে, প্রজাপতি আছে, এগুলো কিন্তু সব নিজের হাতের থার্মোকল দিয়ে তার উপরে আঁকা হয়েছে, কি অসাধারণ লাগছে কিন্তু। এরা কোথায়? প্রদীপ চ্যাটার্জি কমেন্টস করছেন, এটা একদম পিসি। এটা আবার গাছের সাথে কি সুন্দর একটা বোর্ডের ওপরে আঁকা হয়েছে দেখুন, একটা মুখ, এবং মাথায় কিন্তু গাছের পাতা, মুখে পাতা দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিটা। একটা গাছের সাথেই কিন্তু এটা আটকানো আছে, সুন্দর লাগছে না? অসাধারণ লাগছে কিন্তু। তো এরকম হাতের কাজও আমরা অনেক দেখতে পাচ্ছি। এই বাড়িটাতেও অনেক ফুলের গাছ এবং তার সাথে সাথে টপ দিয়ে এত সুন্দর ডেকোরেট করা হয়েছে সামনেটা, খুব ভালো লাগছে, অসাধারণ। আপনারা কিন্তু সকলে শেয়ার করবেন, যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে পাশে থাকবেন। এই ধরনের লাইভ আমার মনে হয় এরকম ভিডিও খুব একটা দেখানো হয় না আপনাদেরকে। আর এরকম একটা কলোনি, যে কলোনিতে প্রত্যেকটা বাড়িতেই এত ফুলের এবং সবজির গাছ, আপনাদের জানাও ছিল না বোধহয়। তো যাই হোক, আশা করছি খুব ভালো লাগছে আপনাদের পিসিবিএল কলোনির এত সুন্দর একটা রূপ দেখে। পিসিবিএল কলোনির পাশ দিয়ে আপনারা হয়তো অনেকেই গেছেন, খুব কম মানুষই ভেতরে ঢুকেছেন, তো তাদের আগে সবার দেখা হয়ে যাচ্ছে। এবং এটা জানাও হলো, প্রত্যেক বছর কম্পিটিশন হয় জানেন তো, আপনারা চাইলে আসতে পারেন, প্রচার করে দিয়ে, তাহলে আপনারা হয়তো সবাই আসতে পারতেন। তবে হ্যাঁ, আমরা এখানে এসে জানতে পারলাম আপনারা যদি বাইরে পারমিশন নিয়ে ঢোকেন, ঢুকতে দেবে। সুন্দর একটা পরিবেশের মধ্যে কোয়ার্টারগুলো একদম সাজানো গোছানো, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা কোয়ার্টার। এটাও খুব কম গাছ আছে মানে অন্যগুলোর তুলনায়, কিন্তু সাজিয়েছেও খুব সুন্দর, বেশ ফাঁকা ফাঁকা লাগছে। বাহ, এই বাড়িটাও খুব সুন্দর, কত ফুল গাছ, অসাধারণ। অসীম চক্রবর্তী ডিপিএল থেকে দেখছেন, থ্যাংক ইউ। আর পিসিবিএল এ চাকরি করেন বা পিসিবিএল এ এখানে থাকেনও আপনারা, তাই কিন্তু একটু কমেন্টস করবেন, কমেন্টসে জানাবেন, তাহলে ভালো লাগে। কি অসাধারণ পরিবেশ। এদিকে আরও যে বাড়িগুলো আছে, পরপর কোয়ার্টারগুলো আছে, প্রত্যেকটাতে একই মানে সাজানো, বিভিন্ন রকমভাবে সাজানো, কম বেশি নানান রকমের ফুল গাছ এবং সবজি গাছ প্রত্যেকটা বাড়িতে আছে। আবার বলছি, সামনের দিকে আছে ফুল গাছ আর পেছনের দিকে আছে সবজি গাছ। এই বাড়ির সামনেগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে, আবার পেছনের দিকেও দেখিয়েছেন, একটু আগে আমি দেখালাম। নানান রকমের সবজির গাছ এখানে আছে। পিসিবিএল কলোনি, দুর্গাপুর বিধাননগর, রামসীতা মন্দিরের ঠিক পেছনের দিকেই বলতে পারেন। রামসীতা মন্দির আপনারা সকলেই চেনেন, ঠিক সেই জায়গাতেই। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, কিন্তু ফুলগুলো দূর থেকেও একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, এত ভালো লাগছে, এত রঙিন লাগছে চারদিকটা। পিসিবিএল কলোনিতে ফুলের বাগানের কম্পিটিশন, ভাবা যায়? এরকম প্রত্যেকটা জায়গাতে হলেই ভালো হতো, তাহলে আরও অনেক গাছ আমরা দেখতে পেতাম, অনেক ফুল এবং সবজি ফলের গাছ চারিদিকে সবাই লাগাতো, গাছের পরিমাণও বাড়তো, আমাদের পরিবেশটাও আরও ভালো হতো। এই দেখুন, জলের ব্যবস্থা পাইপ দিয়ে সারাক্ষণ পরিশ্রম করে সবাই, তার জন্যই এত সুন্দরভাবে প্রত্যেকটা গাছে ফুল হয়েছে, জাস্ট ভালো লাগছে। দুর্দান্ত না? মানে বাড়িটার চারিদিকে এত ফুল, কি যে অসাধারণ লাগছে। মানে দিনের বেলাও যেমন সুন্দর লাগে, রাতের বেলাতেও বেশ ভালো লাগছে আর কি।
তো আমরা বেশ শুরু করছিলাম লাইভটা এমন সময় যখন আপনারা দিনের দৃশ্যও দেখতে পেলেন, এবং তার সাথে সাথে এখন ইভিনিং হয়ে আসছে, তার এই এখনও দেখুন কত ভালো লাগছে। ঠিক এখানে দুটো হাতি আছে, ওয়েলকাম লেখা আছে, এটা হচ্ছে D22 এই বাড়িতে, এই কোয়ার্টারে। এবং D22 কোয়ার্টারটা সাজিয়েছে অসাধারণ। শুনলাম নাকি এটা প্রায় প্রথম হয়, প্রত্যেক বছরই পরপর বেশ কিছু বছর ধরে হয়েছে। দাদা আপনার সাথে কথা বলো। আমি মালিক। আপনি এই সামনে রথ আছে না, সামনে রথ এটা হ্যাঁ একদম পুরী রথ। হ্যাঁ পুরী। আপনি কি গাছগুলো যত্ন আপনি করেন? হ্যাঁ গাছ আছে। পুরী মন্দির আছে না? হ্যাঁ হ্যাঁ। প্রদীপ চ্যাটার্জি PCBL থেকে দেখছেন? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর এদিকে একটু দেখিয়ে দিই, এই জায়গাটা কি সুন্দর লাগছে। সামনে শিবলিঙ্গ আছে, আর ওখানে একটা ফাউন্টেনের মতো দেখি বোর্ড দিয়েই তৈরি করেছে, যদি মানে ওখানে ফাউন্টেন ঠিক না, প্রদীপ দেওয়া আছে। ওপরে জল ঢাললে বোধহয় নিচে ওখানে পড়বে না, শিবের মাথায় বা শিবলিঙ্গে সে পড়বে। তো এরকমভাবে সাজানো হয়েছে। আর চারিদিকে প্রচুর ফুল গাছ, নানান রকমের গাছ। আর এই দিকটা ফাউন্টেনটা তখন দেখালাম, এখন বেশ লাইট জ্বালিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে, অসাধারণ। শুধু নিচেই না, এখানে ওপরে ঠিক গ্যালারি মতো বানানো হয়েছে। ঠিক গ্যালারিতেও কিন্তু নানান রকমের টবে অনেক ফুল গাছ আছে। এই দেখুন কীভাবে ধাপে ধাপে প্রত্যেকটা জায়গায় ফুলের গাছ লাগানো হয়েছে, কি সুন্দর দেখুন। যখন নিচ থেকে যেন উপরে উঠে এসেছে এরকম লাগছে। খুব সুন্দর প্ল্যানিং করে গাছগুলো লাগানো হয় যাতে সুন্দর দেখতে লাগে। সুন্দর একটা আমার মানে একটা জায়গা দেখলাম, একটা কলোনি দেখলাম, যেটা সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, অসাধারণ লাগছে। অন্য ধরনের একটা লাইভ আপনাদেরকে দেখিয়েও বেশ ভালো লাগছে। আবার বললাম মানে আমরা এসে গেছি দুর্গাপুরের একদম বিধাননগর PCBL কারখানা সবাই জানেন, কিন্তু PCBL কারখানার পাশেই তো আর কলোনি না, এই কলোনিটা আছে একদম বিধাননগরে। ঠিক বিধাননগরের রামসীতা মন্দিরের পেছনের দিকে আছে এই কলোনিটা। আর প্রত্যেক বছরই এইভাবে সুন্দরভাবে সাজানো হয়। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগলো। সবাই সঙ্গে থাকবেন, প্রত্যেকটা লাইভের পেজটাকে ফলো করে দেবেন। আর যাদের বাড়ি PCBL কোয়ার্টার আছে PCBL, তারাও কিন্তু কমেন্টে সবাই জানাবেন। আর আপনার বাড়িটা হয়তো অনেকের মিস করে গেলাম, অনেকেরই মিস করে গেলাম, কমিউনিটিটা তো অনেকটা বড়, 50টা বাড়ি দেখানো সম্ভব না এই মুহূর্তে। তো যাই হোক, যতগুলো দেখালাম আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন, পেজটাকেও ফলো করে দিন। বাই বাই।